The secret to a good day is to watch the sunrise with an open heart. So hello বন্ধুরা, তোমরা কেমন আছো? Welcome to a new vlog, a new morning from Switzerland. আজ আমরা ভেঙ্গেন থেকে চলে যাব। আজ আমাদের শেষ সকাল, শেষ সূর্যোদয় দেখা ভেঙ্গেন থেকে। আজকে দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। ভোরবেলা যখন সূর্যর প্রথম কিরণ এই পাহাড়ের চূড়ায় এসে পড়ল, মানে আমরা কিন্তু ঘুমোচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে এসে দেখি বাইরে এরকম দৃশ্য। ভাগ্যিস ঘুমটা ভেঙে গেছে। কি অপূর্ব সকাল না আজকের সকালটা। আজকে আমরা সুইজারল্যান্ডের লাস্ট ঘোড়াটা ঘুরবো। সেটা হচ্ছে আমরা আজকে যাব ক্লাইনে সাইডেক বলে একটা জায়গায়। আজ বিকেলে আমাদের জুরিক এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে, আর ওখান থেকেই আমাদের ফ্লাইট দুবাই যাওয়ার। কিন্তু যাওয়ার আগে আমাদের হাতে যেটুকু সময় আছে ওটুকু আমরা কাজে লাগিয়ে নিলাম। তো আমরা আজ ঠিকই করেছিলাম, আমরা হারিয়ে যেতে চাই। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আমরা হারিয়ে যেতে চাই এই সুইজারল্যান্ডের প্রকৃতির মাঝে। এরকমই একটি মায়াবী হারানো ব্লগে তোমরাও চলো না আমাদের সঙ্গে হারিয়ে যাও। দেখো ব্লগটা শেষ অবধি কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। কথা বলতে বলতেই আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমরা যাচ্ছি ক্লাইনে সাইডেক বলে একটা জায়গা। এই ক্লাইনে সাইডেক হলো একটা মাউন্টেন পাস, যেটার এলিভেশন হলো 2061 মিটার, আর এটি আইগার ও লাউয়ারহর্ন পিকের নিচেই অবস্থিত। আমরা এখানে যাচ্ছি কিন্তু কগভিল ট্রেনে করে, আর এই কগভিল ট্রেনটা হলো পৃথিবীর লংগেস্ট কগভিল রেলওয়ে, প্রায় 19 কিলোমিটার স্ট্রেচ মতো। যেই ভেঙ্গেন ছেড়ে দিল অমনি সবাই হাতে ক্যামেরা নিয়ে বসে পড়ল, এবং লোকালাইটসরা কিন্তু ডান দিকে বসেছিল। তখনই আমি বুঝলাম যে ডান দিকের দৃশ্যগুলো বেশি সুন্দর হতে চলেছে। দেখো কি সুন্দর ট্রেনটা চলেছে, ব্রেথ টেকিং ভিউ। এই জার্নিটা মোটামুটি 25 মিনিট মতো লেগেছিল। লাশ মেডোজ ফিল্ড উইথ ওয়াইল্ড ফ্লাওয়ার্স, তাই না? কোনো ভিউয়ের কোনো অবস্ট্রাকশন নেই, দুর্দান্ত। এই যে দূরে দাঁড়িয়ে আছে আইগার, মঞ্চ অ্যান্ড হিমফ্রাউ। যেতে যেতে অনেক রকম ট্রেলস দেখলাম, ওয়াকিং ট্রেলস। কেমন লাগছে জানিও জার্নিটা। আমাদের দুজনের তো ভীষণ ভালো লেগেছে, আর আমরা ঠিক করেছি পরের বার যখন আসবো আমরা একটু স্কি তো করতে পারবো না, আমি ভীষণ ভয় পাই, কিন্তু আমরা হাইকিং করব। মানে ইজি হাইকিং ট্রেলস যেগুলো আছে ওগুলোই অপ্ট করব। সুইজারল্যান্ড তোমাদেরকে আগেই যেমন বলেছি, মানে আমার দেখা শ্রেষ্ঠ জায়গা কাশ্মীরের বাদে। অফকোর্স আমি কাশ্মীরকে আগে রাখি, পরে সুইজারল্যান্ড। সেটা হয়তো দেশপ্রেমের জন্য হতে পারে, জানি না। দেখো কি সুন্দর গরুগুলো, আর ওদের সেই টিঙ্কলিং বেলস এর আওয়াজ মানে দুর্দান্ত। কেমন লাগছে এই ব্লগটা জানিও। আমার লুপ হোলসগুলো তোমরা বলো যে
কি ভুল হচ্ছে? আমি তো প্রফেশনাল নই, আমার একটু ভালোবাসা একটু শখে আমি করছি। মুগ্ধ হয়ে দেখছিলাম, যেন কোনো কথাই বলতে ইচ্ছে করছে না, খালি মনে হচ্ছে যে লেট মি অ্যাবজর্ভ দ্য বিউটি অফ দ্য নেচার। এই যে কথা বলতে বলতে আমরা ক্লাইনি শাইডিকে সামিটে চলে এলাম। আর এই সামিটের ওপরে কি কি আছে, কি কি অ্যাক্টিভিটি আছে, নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টেক কেয়ার, বাই বাই।